প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের স্বাগত। তাহাদের চিঠি এই বিভাগে আমি আবার উপস্থিত। আমি অতনু। জীবনানন্দের আরো চিঠি, যা তিনি লিখেছিলেন বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন কবিরকে। 17 মার্চ 1954। আমার প্রিয় মিস্টার কবির, আপনি এখন একটা খুব প্রভাবশালী জায়গায় আছেন। শিক্ষা, সাংস্কৃতিক সম্পর্ক, সাহিত্য, প্রকাশনা এবং অন্যান্য অনেক বিষয় আপনার সাক্ষাৎ তত্ত্বাবধানে আছে, যাদের মাধ্যমে আপনি আমাকে কোনো একটা উপযুক্ত চাকরিতে বসিয়ে দিতে পারেন। দয়া করে কিছু একটা করুন এক্ষুনি। আশা করে রইলাম তাড়াতাড়ি করে আপনি আমাকে কিছু জানাবেন। শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন সহ আপনার জীবনানন্দ দাস। 16 এপ্রিল 1954। আমার প্রিয় অধ্যাপক কবির, বিশিষ্ট বাঙালিদের ভিতর আমি পড়ি না। আমার বিশ্বাস, জীবিত মহত্তর বাঙালিদের প্রশ্রয় পাওয়ার মতনও কেউ নই আমি। কিন্তু আমি সেই মানুষ যে প্রচুর প্রতিকূলতা সত্ত্বেও প্রতিটি দ্রব্যকে সোনা বানিয়ে তুলতে চায়, অথবা মহৎ কোনো কিছু যা শেষ বিচারে একটা কোনো জিনিসের মতন জিনিস। কিন্তু ভাগ্য এমনই, আজ তার পেটের ভাত জুটছে না। কিন্তু আশা করি একটা দিন আসবে যখন খাঁটি মূল্যের যথার্থ উপযুক্ত বিচার হবে। আমার ভয় হয় সেই ভালো দিন দেখতে আমি বেঁচে থাকব না। আপনার কথা মতো আমি জ্যোতিবাবুর অথবা বিসি রায়ের সঙ্গে এখনো দেখা করার চেষ্টা করিনি। আমার মনে হয় আমার মতো মানুষের পক্ষে তারা দূরের মানুষ। আমি যেন অনুভব করি আপনি আমাদের মতন লোকের জন্য একমাত্র মানুষ। আপনার উপর আমার গভীর আস্থা আছে। আমি সর্বদা বিশ্বাস করি যে আপনার নিজের পরিপূর্ণ শাসনের ভিতরে আছে। এমন কোনো একটা আমার পক্ষে মানানসই জায়গায় আপনি আমাকে বসিয়ে দিতে পারেন। আমাকে একটা উপযুক্ত কাজ দিয়ে দেবার মতন সুযোগ সুবিধা আপনার খুবই আছে। আমার আর্থিক অবস্থাটা এখন এতটাই শোচনীয় যে যে কোনো একজন সকর্মক অপর মানুষ যে কাজ করতে পারে কেন্দ্রীয় সরকারের অধীনে, সে কাজ আমারও করতে পারা উচিত। আমি মনে করি এরকম একটা কাজ একজন মানুষকে সেই সম্মানটা দিয়ে দিতে পারে যা প্রতিটি মানুষ নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে অর্জন করে নেয়। তার বেশি আমি আর কিছু চাই না। আমার দেশ আমার অস্তিত্বের স্বরমাত্রাটার সাপেক্ষে সেই যথাযোগ্য সুযোগটা আমাকে দিক, যাতে আমি আমার ন্যূনতম জীবনযাপন নিয়ে থেকে যেতে পারি। প্রাইভেট কলেজের অধ্যাপকের কাজ ক্ষুদ্র কাজ। অধিকন্তু অন্যান্য নানা কারণে ওই কাজটা আমি আর করতে চাই না। আমার খুবই পছন্দ তেমন কোনো একটা মানানসই কাজ, যাতে অনেকটা গবেষণা করতে হয়, লিখতে হয় এবং ভাবনা চিন্তা করতে হয়। ইতি আপনার জীবনানন্দ দাস। আমোদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।